এনসিপির সাথে ছাত্রদলের কোনো বিরোধ আমি দেখি না। আমরা বিরোধ দেখছি না। আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি কোনো ব্যাপারে অযৌক্তিক মন্তব্য করে থাকি, সে ব্যাপারে আপনিও চাইলে আমার বিরুদ্ধে আমার দ্বিমত পোষণ করতে পারেন, আমার বিরুদ্ধে স্লোগান দিতে পারেন। এটা বিরোধ না, এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারের চর্চা। আগামী ৩ তারিখ যে সমাবেশটা, এটা হচ্ছে জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে। এই সমাবেশটা জুলাই আগস্টের যে ৩ আগস্ট, এটা কিন্তু গত বছরের ৩ আগস্ট, এটা এক দফা দাবিতে ওই দিন ডিক্লারেশন দেওয়া হয় যে খুনি হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে এই আন্দোলনটা শুরু হয় ৩ আগস্ট। এটা ছাত্রদের থেকে যেহেতু এসেছে আন্দোলনের ডাকটা এবং এই দাবিটা, সেই কারণে এই জুলাই আগস্টের মধ্যে এই ৩ তারিখটা একটা ঐতিহাসিক দিন। আমরা আপনাকে জানাতে চাই, আমরা কিন্তু ৩ তারিখটা আমাদের ওই ৩ তারিখে যে ঘোষণাটা এসেছিল সেটা ছিল শহীদ মিনার থেকে এসেছিল। আমরা এই ৩ আগস্টের প্রোগ্রামটা আমাদের ১ মাস আগের শিডিউল করা। আমাদের জুলাই আগস্টের প্রথম থেকেই আমরা 1 মাসের টোটাল ৩৬ দিনের একটা প্রোগ্রাম আমরা সাজিয়েছি। এটা 1 মাস আগে শিডিউল করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ভেবেই আমরা এই ৩ তারিখের সমাবেশ করার ঘোষণা দিই, ছাত্র সমাবেশ করার। এবং সেই ছাত্র সমাবেশটা ছিল হচ্ছে শহীদ মিনার, আমাদের স্থান ছিল শহীদ মিনার, এবং আমরা ওখানে অনুমতিই পেয়েছিলাম। আপনি দেখবেন যে পরবর্তীতে সময়ে এসে আমাদের অনুমতি পাওয়ার পরে এসে এনসিপি ঘোষণা করে যে তারা ৩ তারিখ ওই দিন সমাবেশ করবে, এবং তারা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের সমালোচনা করে। কিন্তু তারপরেও সেই সমালোচনার পরও আমাদের বৈধতা থাকা সত্ত্বেও আমরা ওই এনসিপিকে আমাদের উদারতর জায়গা দেখিয়ে আমরা সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করি, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা তাদেরকে, যেহেতু তারা নতুন একটা দল, তাদেরকে সেই জায়গাতে সহানুভূতিশীল হয়ে আমরা তাদেরকে আমাদের নির্ধারিত স্থান ছেড়ে দিয়ে এসে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি জানেন রবিবার ৩ তারিখ রবিবার একটা কর্মব্যস্ত জীবন। আমরা সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে আগে ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি। ওই দিন জনদুর্ভোগ হইতে পারে, যদিও জনদুর্ভোগটা আমরা ইচ্ছাকৃত করিনি, কারণ আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশটি ছিল শহীদ মিনারে। এনসিপির বারবার আবেদনের পরে আমরা সেটা সমাবেশটাকে স্থানান্তর করে আমরা শাহবাগে নিয়েছি। তারপর আমরা এখনও ঢাকাবাসীর কাছে যদি আগামী ৩ তারিখে সমাবেশে নিয়ে যাদের যে জনদুর্ভোগটা হয়, আমাদের সেটার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। তবু কারণ হচ্ছে এই দুঃখ প্রকাশ করছি এবং আমরা একই সাথে তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, আসলে আমরা ৩ তারিখ সমাবেশটা হচ্ছে জুলাই আগস্টের একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিনটা উদযাপনের জন্যই আমরা ৩ তারিখে ছাত্র সমাবেশ। আসলে গণজমায়েত থেকে আমাদের মেসেজ একটাই, আমরা সকল প্রতিকূলতা এড়িয়ে আমরা ছাত্রদল গত ১৫ বছর ১৬ বছর সমস্ত নির্যাতন নিপীড়ন শিকার হওয়ার পরেও ছাত্রদল যে একটা সংগঠন এখন পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, তারপরও ছাত্রদল যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, সেই বার্তাটাই দিতে চায়। এবং সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে ছাত্রদলকেই পছন্দের ১ নম্বর তালিকায় রাখছে, সেই বার্তাটা আমরা দিতে চাচ্ছি। আমি এনসিপির সাথে ছাত্রদলের কোনো বিরোধ আমি দেখি না। আমরা বিরোধ দেখছি না। আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি কোনো ব্যাপারে অযৌক্তিক মন্তব্য করে থাকি, সে ব্যাপারে আপনিও চাইলে আমার বিরুদ্ধে আমার দ্বিমত পোষণ করতে পারেন, আমার বিরুদ্ধে স্লোগান দিতে পারেন। এটা বিরোধ না, এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারের চর্চা।